আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে অনেক সকাল সকালে উঠে গেলাম, অনেক বলতে সকাল 9:30-9টার দিকে উঠে গেলাম, কারণ কালকে গ্যারেজওয়ালা বলছিল 10টা-9টার মধ্যে নিয়ে আসছে, তাইলে সার্ভিস করতে পারবো। এরপর হইলে সার্ভিস করা যাবে না। আমার বন্ধুর বাইক রাখছিল, এটার সামনে আমি আমার বাইক রাখছিলাম। তো জায়গা যেহেতু ছোট, বাইক বের করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরও আমার থেকে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এর আগেও বের করছিলাম, তাই এদিক সেদিক কাপজাপ করে বের করে ফেললাম। ঘুম থেকে উঠে এখনো নাস্তা পানি করি নাই, ব্রাশ ট্রাশ করে ডাইরেক্ট বের হয়ে গেছি। এসে একেবারে গোসল টুসল করে নাস্তা পানি করবো। তো গ্যারেজে গিয়ে গাড়ি টাড়ি রেখে যখন চাবি দিতে গেছি, গ্যারেজওয়ালা আমার বলতেছে যে কারেন্ট নাই। আমি বলতেছি কারেন্ট নাই তো কি হয়েছে, গাড়ি কি সার্ভিস দিতে পারবেন না নাকি? তো উনি বলতেছে যে কারেন্ট আসলে পারবো। তো আমি বলতেছি মনে মনে যে কারেন্ট কি সারা জীবনের জন্য চলে গেছে নাকি? তো আমি আর কথা বাড়াই নাই, ওনারা চাবি টাবি বুঝাই দিয়ে চলে আসছি, কারণ গাড়ি যদি আমি এখনো আবার বাড়িতে নিয়ে আসি আমি অনেক বকা খাবো। আমারা বলছে যে গাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব সার্ভিস টার্ভিস দিয়ে রেখে দিতে, কিন্তু এখন অলরেডি 1-2 দিন লেট হয়ে গেছে। বাসায় এসে একটু শুইলাম, দেখি যেহেতু মেসেজ দিয়েছে যে মদনাঘাট যাওয়ার জন্য, তো ওরা না করি নাই, ওর সাথে বের হয়ে গেলাম। তো মদনাঘাট যাওয়ার হচ্ছে যে কিছু কাজেও বিদ্যুৎ বিল দিবে, বাজার সাজার করবে আর কি। ও অনেক বেশি অসুস্থ, অসুস্থতার কারণে ও জব টবও ছেড়ে দিছে। বলা গেলে প্রায় 1-1.5 মাস যাবতই অসুস্থ, বা এর থেকেও বেশি। অবশ্যই এটার জন্য ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পর অবশ্যই ওর থেকে ভালোও লাগছিল, কিন্তু ইদানিং কয়েকদিন যাবত আবার অনেক বেশি অসুস্থ। সবাই একটু ওর জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা গাড়ি করে যাচ্ছি না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা প্রায় সময় হেঁটে হেঁটে যাই, দুইজন একসাথে থাকলে হেঁটে যায়, বা একা চাইলে তখন গাড়ি করেই যায়। আর ও নিজে বলতেছিল যে হেঁটে যাইলে ওর ভালো লাগবে। মদনাটা আসলাম, মদনাট এখানে জমজমাট অবস্থা, এখানে আজকে বুট হচ্ছে তাই। তো যেহেতু বাজার সাজার করতে চলে গেছে, আর আমি আমার কাজিনের দোকানে চলে আসছি। ওনার দোকানে বসছিলাম, তখন উনি আমাকে ব্যাম্পিয়ার ব্লাড আতরটা দেখাচ্ছিল। অনলাইনে তো অনেক প্রাইস বেশি, বাট ওনার দোকানে খুব রিজনেবল প্রাইস এটা পাওয়া যাচ্ছে। অনলাইনে যে কোনো জিনিসে একটু দাম থাকে, বাট কিছু কিছু জিনিস আছে যে খুব রেয়ার, ওইসব জিনিস অনলাইন থেকে নিলে ঠিক আছে, বাট আতর জাতীয় জিনিস, পারফিউম, এগুলো আপনারা দোকান থেকে নেওয়ার ট্রাই করবেন। অনলাইন থেকে অনেক বেশি সস্তায় আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওনার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে জিতুর বাজার করাও শেষ হইলো, তারপর জিতুর সাথে চলে আসলাম বাসায়। জিনিসপত্র বেশি ছিল, তাই জিতুর ওর করে আগাই দিলাম, কিন্তু জিতুর রুয়ের তারিফ করি, জিতুর রু এত ছোট যে এক কাপ চাও আমার খাওয়াই নাই। তো যাই হোক, আমি ঘরে এসে নিজে নিজে বানাই চা খাইছি। চাটাকে একটু শুয়ে টুয়ে মোয়া নিয়ে সাদে চলে আসছি। সাদে আমার আম্মুরা মাটি ভাঙতেছিল, আমি কে ঘুরতেছিলাম। তো কিছুদিন আগে সাদে এখানে চারা লাগাইছিল, তো এগুলাই অনেক ছোট ছোট ছিল তখন, এখন দেখি অনেকটাই বড় হয়ে গেছে। আমি মোয়া প্লেটে করে আনছিলাম দুইটা, একটা আমি কাটছিলাম আর একটা প্লেটে রাখছিলাম। কাককতগুলা এটা দেখে শুধু এদিক সেদিক ঘুরে করতেছিল আর ক্যাঁকু করতেছিল। পরে আমি একটা টোগ্রাফিক কামারি দিলাম, আর দূরে গিয়ে দেখতেছিলাম যে খায় নাকি, কিন্তু ওরা খাচ্ছে না ওইটা। তো সাদাল আমিও আসছিল, ওই দেখি লাঠি একটা নিয়ে খেলতেছে, বেনেও করছে একটা, আমি বেনে নিয়ে ওর সাথে মজা করতেছিলাম। লাঠি নিয়ে খেলতেছিল, তখন হঠাৎ করে চোখে ব্যথা পাই গেছে, আর আলী ওর চিল্লা উঠছে যে চোখে ঢুকে গেছে এরকম। আমি তো পুরা ভয় পাই গেছিলাম, মনে করছি যে চোখে ব্যথা পাইছে। আর এর চেয়ে বেশি ভয় পাইছি এ কারণে যে ওর পাশে আমি ছিলাম, আর দোষ সবগুলো আমার মামারই দিবে আমি জানতাম। পরে চোখে পানি টানি দিছে, আল্লাহর রহমতে আহামরি ব্যথা পাই নাই। আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।